Hello everyone, Assalamu alaikum. Welcome back to my another new video. আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো আজকের ব্লগটা একেবারে সকাল থেকে শুরু করে দিলাম। দেখেন একদিন আর কি আমি থালা বাসন আর কি পরিষ্কার করে শুইনি রাতে, তো সকালে উঠে দেখি এতগুলো জমছে। যদি আমি সাথেই করে ফেলতাম তাহলে কিন্তু এতগুলো জমতো না। আমি সবসময় সাথে করে ফেলে, কিন্তু কালকে একটু ভালোই লাগতেছিল না, এই কারণে আর কি থালা বাসনগুলো পড়েছিল। তো যেহেতু বিকালেরটা রাতেরটা একসাথে হয়েছে, এই কারণে আর কি থালা বাসনগুলো বেশি জমে গেছে, না হলে কিন্তু এত থালা বাসন কখনোই আমার জমে না। তো ব্লগটা দেখার আগে প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করবেন, আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে। তো সকালে যেহেতু ঘুম থেকে উঠছি, তো উঠি অনেক আর কি থালা বাসন জমছিল, তো ওগুলি আর কি ধুয়ে নিতেছিলাম এক এক করে। আমি আর কি থালা বাসন সাথে সবসময় যে কোনো কাজই হোক না যেটা মানে যে কোনো কাজই হোক না কেন সেটা আমি সাথে করে ফেলি। দেখেন একদিন আর কি আমি রাতে থালা বাসনগুলো আর কি ধুইনি, না ধুয়ে একটু ক্লান্ত হয়ে বসলাম, যেহেতু রোজা রেখে সারাদিন পরিশ্রম অল্প হলেও করা লাগে, রান্নাবান্না, ইফতারি, তারাবির নামাজ, আশার নামাজ পথে অনেক লেট হয়ে যায়। তো আমি সবসময় লেট হলেও কী করি আর কি পরিষ্কার করে থালা বাসন পরিষ্কার করে রুমটাকে গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করে তারপরে কিন্তু আর কি বিছানা করে শুয়ে পড়ি। তো কালকে রাতে অত বেশি ভাল লাগতেছিল না, তো এই কারণে থালা বাসনগুলো ধোয়া হয়নি। তো যেহেতু ওগুলো ধোয়া হয়নি ওই কারণে আর কি এখন সকালে উঠেও এতগুলো থালা বাসন ধুয়ে নিতেছি। যেহেতু সাথের কাজ সাথে করলে কিন্তু এত ঝামেলা হয় না। দেখা যায় যে একবারে যে কাজটা আপনি করলে সুবিধা হবে, কিন্তু বারে যদি ওই কাজটা আপনি ঘুরে ফিরে রেখে দেন, তো ওই কাজটা কিন্তু পরবর্তীতে জমে যায়। দেখা যায় তখন করতে অনেক কষ্ট হয়ে যায়। তো আজকে আমার আর কি অবস্থাটা সেরকমই হয়েছে। আমি একটু আলিশামি করে রেখে দিয়েছিলাম থালা বাসনগুলো, দেখি অনেকগুলো জমে গেছে। তো সকালে ধুইতে একটু কষ্ট হয়ে গেল, যেহেতু অনেকগুলো থালা বাসন, তো এক করে আমি সবগুলোই ধুয়ে নিতেছিলাম। আর বিমের সাথে আমি একটু শালি চেনেন নাকি আমি জানি না, আমাদের একে শালি বলে, তো শালি একটু মিশিয়ে নিয়েছিলাম যাতে থালা বাসনগুলো অনেক পরিষ্কার হবে। শালি মিশিয়ে নিলে বিমের সাথে আমি একটু শালি এড করে নিয়ে সুন্দর করে মেজে নিতেছি, থালা বাসনগুলো এক করে ধুয়ে নিতেছিলাম। তো কাজ কখনই আর কি জমাট করে রাখবেন না। দেখা যায় কাজ জমাট করে রাখলে পরবর্তীতে অনেক কাজ জমে যায়। আর রোজা রেখেতে দেখা যায় এতগুলো কাজ একসাথে করা অনেক কষ্ট হয়ে যায়। তো আজকে আমার অনেক কাজ জমছে। যেহেতু গরমকাল এসে পড়েছে, দেখা যায় যে ফ্যানটা অনেক ময়লা হয়ে রয়েছে, ওই ফ্যানটাও আমার পরিষ্কার করতে হবে। তো এখানে আমি এগুলো পরিষ্কার করে আবার চুলাম আর কি ধুয়ে নেব, মানে অনেক কাজ। আজকে হচ্ছে শুক্রবার, তো ভাবলাম যে সকালে সব কাজ গুছিয়ে রুমটাকে পরিষ্কার করে নেব। আর শুক্রবারে একটু পরিষ্কার করার ইচ্ছাটা আমার বেশি, যেহেতু জুমার দিন একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে জুমার সালাত আদায় করা, জোহর নামাজ পড়া। তো এই কারণেই আর কি সকাল উঠে এতগুলো থালা বাসন ধুয়ে তারপরে হচ্ছে রুমটাকেও পরিষ্কার করে নেব, এক করে সব কাজগুলো আমি গুছিয়ে নেব। তো আপুরা, আমি কিন্তু কখনো এত লং ভিডিও আপলোড করিনি, কারণ যেহেতু রোজার মাস বা রোজার মাস ছাড়াও আমি এত বড় ভিডিও বানাইনি। আমি কিন্তু অনেক ভিডিওটা আর কি অনেক ছোটো করতে আর কি চেষ্টা করছি, তারপর পারি নাই। দেখি যে যতই কাজ ছোটো করি না কেন, দেখলাম যে ভিডিওটা শেষ পর্যন্ত অনেক বড়ই হয়ে গেছে। প্লিজ কষ্ট হলো দেখে নেবেন ভিডিওটা, আশা করি ভালোই লাগবে আপনাদের কাছে। তো এখানে কিন্তু আমি প্রতিদিনই কড়াইগুলো সুন্দর করে মেজে নিই। তো যেহেতু গ্যাসের চুলা, তো দেখা যায় উপরে হালকা তেল কাজটা পড়লে নিচে কিন্তু কালি হয় না।
তো এগুলো কিন্তু ভিম দিয়া বা হচ্ছে ডিটারজেন্ট বা চাইকা দিয়ে আপনারা ঘষেন না কেন, ওই কালিটা কিন্তু সহজে উঠতে চায় না। তো এর সাথে যদি ছালি বা হচ্ছে বালু দিয়ে পরিষ্কার করেন তাহলে কিন্তু দেখা যায় যে কড়াইয়ের ময়লা বা কালি সহজেই উঠে যায়। তো আমার কাছে ছালি ছিল, ওই ছালি দিয়ে আমি কিছু কষার পরে দেখা যাচ্ছে যে কড়াইটা অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে। নিজের সংসারের জিনিসের যত্ন করে রাখাটাই একটা মেয়ের দায়িত্ব। আমার সংসারে জায়গা আছে সামান্য কিছু, হয়তোবা আপনাদের কাছে এটা সামান্য কিছু হলেও এটা কিন্তু আমার কাছে সামান্য কিছু না। এটাকে ভালোবেসে যত্ন করে আমি কিন্তু এগুলো গুছিয়ে রাখি। আমার সংসারে তেমন কিছুই নেই, কিন্তু আমার কাছে যতটুকু আছে আলহামদুলিল্লাহ ওই দিয়ে আমি খেয়ে পরে বাঁচতে পারি। যেটুকু আছে থাকার মতো আল্লাহ তাআলা শুকরিয়া জানাই যে থাকার মতো একটু জায়গা আছে, থাকতে পারি। অনেকে হয়তোবা রাস্তাঘাটে অনেকে দেখা যায় পড়ে থাকে, তাদের একটু থাকার জায়গা নেই বা তাদের খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। তারা যে সকালে খাইছে দুপুরে কি খাবে ওইটা নিয়ে তাদের সারাদিন ভরে চিন্তা করতে হয়, বা তারা কি খাবে ওইটা নিয়ে কিন্তু তাদের কি আর্থিক অনেক সমস্যা হয়। কিন্তু দেখা যায় যে আমরা ৩ বেলা খেতে পারি, পড়তে পারি এবং শান্তিতে থাকতে পারি, এটাই আল্লাহ তাআলার অনেক শুকরিয়া। তো জিনিসপত্র কি আছে ও নিয়ে কিন্তু ম্যাটার করে না, বা কার কি আছে ওই নিয়ে যদি আপনার মন খারাপ করে বসে থাকেন তাহলে কিন্তু হবে না। আপনার যা আছে তা নিয়ে আপনি সুখী থাকার চেষ্টা করবেন। তাহলে আপনি জীবনে সুখী হতে পারবেন। নাহলে হাজারো আপনার জিনিস থাকলেও আপনি সুখী হতে পারবেন না। কারণ আপনি মনে করেন যে ওর এইটা আছে আমার কেন এটা নেই। এটা বলে যদি সংসারে অশান্তি করেন তাহলে কোনোদিনই আপনি সুখী হতে পারবেন না। সাপোজ আমি বুঝাই যে ওনার একটা সোফা আছে, সোফা সিট আছে, তো আমার কেন নেই, বা ওনার একটা গলার হার আছে আমার কেন নেই। তো এগুলো নিয়ে সংসারে যদি অশান্তির সৃষ্টি করেন বা নিজের সংসারটাকে নিজে গুছিয়ে না রেখে নিয়ে তর্ক-বিতর্ক করেন তাহলে কিন্তু হবে না। নিজের সংসারে যা আছে ওটুকু নিয়ে সন্তুষ্ট থেকে আল্লাহর কাছে শুকরিয়া জানাবেন। হয়তোবা আপনার এই অবস্থানে আসার জন্য অনেকে আল্লাহর কাছে অনেক রিকোয়েস্ট করতেছে বা আল্লাহর কাছে অনেক চাইতেছে, দোয়া চাইতেছে যে আল্লাহ আমার এটা থাকার জায়গা দাও, বা আমার একটা রুম দাও। অনেকে হয়তোবা এগুলো আরকি বলতেছে। তা আপনি যে অবস্থায় থাকেন না কেন আল্লাহর কাছে সবসময় শুকরিয়া মানবেন। আমি কিন্তু আল্লাহর কাছে সবসময় শুকরিয়া মানি যে আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখছো আলহামদুলিল্লাহ ভালো রাখছো। আ তো এই তো আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোট বোন বা বড় বোন হিসেবে। তো এখানে আমি কিন্তু থালা বাসনগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে গ্যাসের চুলাটাকে আরকি সুন্দর করে ছালি আর হচ্ছে ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে আবার আ ভিজা তেনা দিয়ে আরকি মুছে নিলাম। তো আমি কিন্তু এমনিতেও প্রতিদিন চেষ্টা করি সাথে চুলাটা আরকি সাথে মোছার, এই কারণে কিন্তু অত ময়লা হয় না বা অত জোরে দিয়ে পরিষ্কার করা লাগে না। তো যেহেতু গরম এসে পড়েছে ২ দিন ধরে আমার অতিরিক্ত গরম লাগতেছিল। তো দেখতেছিলাম যে কয়েকদিন ফ্যানটা তো চালানো হইছে, এই কারণে আরকি ময়লা ধরছে। তো ময়লাগুলো পরিষ্কার করে নিলাম, ফ্যানটাকে অনেক সুন্দর করে ক্লিন করে নিলাম, ডিপ ক্লিন। তারপরে যেহেতু ফ্যানটা পরিষ্কার করছি তো বিছানার উপরে অনেক ময়লা পড়ছিল, তো ময়লাগুলো ঝাড়ু দিয়ে ফেলে দিতেছিলাম। তারপরে ঝাড়ু দিয়ে ফেলে কিন্তু আমি রুমটাকেও ঝাড়ু দিয়ে নেব। রুমটা ঝাড়ু দিয়ে যদি আমরা রুমটা মুছি তাহলে কিন্তু অত সময় লাগে না। আর আরেকটা কথা বলি, আমার ফ্যামিলিটা কিন্তু খুবই ছোট। আর আমরা কিন্তু শহরে থাকি ঠিক আছে, কিন্তু যা কাজকর্ম আছে কি বউ শাশুড়ি মিলেই করি। আমার শাশুড়ি অনেক কাজে আমাকে হেল্প করে। যেমন আমি রান্না করলে আমাকে কুটে বেছে দেয়, বা আমি যখন রান্না করি আমার মেয়েটাকে রাখে। তো এতটুকুই আলহামদুলিল্লাহ যে উনি আমাকে সাহায্য করে। হয়তোবা এই সাহায্যটুকু অনেকে পায় না। তো আলহামদুলিল্লাহ যে উনি একটা ভালো শাশুড়ি পাইছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। যে উনি সব কাজে আমাকে চেষ্টা করে হেল্প করার। তো উনি যতটুকু পারে অতটুকু আমাকে সাহায্য করে।
তো এখানে আমি যখন কাজ করতেছিলাম আমার মেয়েটাকে কিন্তু আমার শাশুড়ি নিয়ে বসেছিল বা ওকে খাইয়ে দেয়। অনেক কাজই আরকি করে আমার শাশুড়ি, চেষ্টা করে অনেক কাজেই আমাকে হেল্প করার। তো উনি যখন একটু অসুস্থ থাকে তখন কিন্তু আ আমি উনাকে আরকি সেবা করি বা আমি যখন অসুস্থ থাকি তখন কিন্তু উনি সেবা করে। এটাই কিন্তু প্রকৃতির পক্ষে নিয়ম। আপনি যদি কাউকে ভালোবাসেন অবশ্যই তার কাছ থেকে ভালোবাসা পাবেন। আপনি যতটুকু তাকে ভালোবাসা দিবেন তার থেকে কিন্তু আপনি দ্বিগুণ তার থেকে ভালোবাসা পাবেন। আপনি কারো সাথে খারাপ বিহেভ করে আপনি কিন্তু ভালোবাসা কখনই আশা করতে পারেন না বা ভালো ব্যবহার কখনই আশা করতে পারবেন না। কারণ আপনি তো তার সাথে ভালো বিহেভ করেননি। তাহলে কিভাবে আপনি তার থেকে ভালো ব্যবহার আশা করবেন? তো আপনি যতটুকুই না আপনার ফ্যামিলিকে ভালোবাসা দিবেন। আমি আরকি আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই চেষ্টা করে তার সংসারটাকে গুছিয়ে রাখার, তার সংসারের বা তার ফ্যামিলির মানুষগুলো ভালো থাকবে, আরকি ভালো থাকবে, সুস্থ থাকবে এগুলোই আরকি চায় প্রত্যেকটা মেয়েই। এটার আমার বলার কিছু নেই। কারণ প্রত্যেকটা মেয়েই চায় তার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার। তো আপনাদের সাথে অনেক কথাই আরকি বললাম, অনেক বকবকি করলাম। তো অনেক কাজকামও করার পরে হচ্ছে আমি গোসলও করে নিছি, এর ফাঁকে নামাজ পড়ে নিছি। তারপরে এগুলো কোটা-বাছা করে এখন আবার রান্নাও বসিয়ে দিছি। তো আজকে আর বেশি কিছু আরকি রান্নার ভিডিও নেইনি। এটা হচ্ছে বেগুন আর আলু দিয়ে জাটকা মাছ রান্না করে নিব। এর পাশাপাশি অনেক কিছু রান্না করতে হবে। তা আমার ভিডিওটা এতটুকু পর্যন্ত যারা আছেন আশা করি ভিডিওটা ভালো লাগছে। প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যান। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।